মুগ পাকন পিঠার মতো সহজ পিঠা আমার মনে হয় আর কিছুই নেই। তো আমি খুবই সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে থাকি। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আছে অনেক জটিল মনে করে এই পিঠাটা খেতে পারে না, বাইরে থেকে কিনে খায়। তো আমার মনে হয় একটু সময় যদি হাতের কাছে থাকে, খুবই অল্প সময়ে এটা বানানো পসিবল। তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি মুগ ডাল ১ কাপ মুগ ডাল আমি টেলে নিয়েছি। টেলে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আমি অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অলরেডি ফুটে গিয়েছে। তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, আমি এরকম ঘুটনির সাহায্যে এটাকে একেবারেই তরল করে ফেলবো। একবারেই আমি ব্লেন্ডার বা বাটা পিষার ঝামেলা ছাড়া এটাকে আমি একবারে ঘুটে তারপরে সেখানে আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা ডো করে নিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করছি। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে এখন দিয়ে দেব। দেখেন আপনার এটা মিহি হয়ে গেছে। এরপরে এই একই ঘনত্বের মধ্যে আমি যতটুকু চাল লাগে একটু মোটামুটি মানে সফটও না একদম শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিব। তো এটার একটা সুবিধা হচ্ছে কি, চালের গুঁড়োটা একদম যে মাপে মাপে দিতে হবে এমন কোনো ইয়ে নেই। আপনারা ডাল যতটুকু দিবেন এরকম ঘুটার পরে একদম ঘন ডালের মধ্যে যতটুকু চালের গুঁড়া অ্যাডজাস্ট করা যায় বা এরকম একটা মানে মাঝারি ডো তৈরি করা যায়, মানে একদম শক্তও না নরমও না এমন একটা ডো তৈরি করে নেবেন। তা আমি ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তারপরে আমি আরেকটা পাত্রে পানি দিয়ে দিলাম ২ কাপ। আর ২ কাপ পানির মধ্যে যেহেতু আমার পিঠা একটু বেশি আছে সেহেতু আমি এখানে প্রায় ২৫০ গ্রাম চিনি দিয়েছি ২ কাপ পানির মধ্যে। তো ফুটে যখন একদমই ঘন না, মোটামুটি একটু ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে এটাকে, আপনার কালার চেঞ্জ হতে থাকবে, তখনই দেখবেন যে এটা হয়ে গেছে। এটা একদমই ঘন করার দরকার নেই, একদম আঠালো ঘন যেটা ওরকম না, একটু হাতের সাহায্যে যেন আঠালো লেগে আসে এমন হলে নামিয়ে নিতে হবে। তারপরে আমি মূল প্রসেসে চলে আসছি পিঠাগুলো তৈরি করার জন্য। তো পিঠা আমি ডোটাকে প্রথমে অল্প অল্প করে আমি ৪টা ডো তৈরি করে নিব। মানে রুটির ডো যতটুকু, একটা রুটিতে যতটুকু ডো লাগে ওরকম সাইজ করে আমি ৪টা ডো তৈরি করে নিব। তো প্রথমে ভালো করে মথে নিয়ে ডোগুলো তৈরি করে নিতে হবে আলতো হাতে। তো এখানে যেহেতু ডালটা একদমই মিহি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে ঝামেলার আর কিছুই নেই। তো আমি এটারে এরকম করে দেখেন আমার ডোটা কেমন হয়েছে, সফট। তো এরকম না হলে কিন্তু পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনার বেলুনির সময় আমি একটা একটা করে ৪টা রেডি করে ফেলেছি। এরপরে আমি একটা একটা করে বেলে নিব। তো পেলে আমি আমার শেপ মতো পিঠার সাইজগুলো কেটে নিব। তো আমি এখানে একটু ঘি মাখায় নিচ্ছি। এটার সুবিধা হচ্ছে যে একটু ফ্লেভারও আসবে, খেতেও ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার ডোটা মাখানোর সময় একটু ঘি দিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দেখেন চারপাশ থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে স্মুথ থাকে। তো অনেক সময় ফেটে যায়, তো এটা কোনো সমস্যা নেই। পরে যখন ময়ানটা একটু ভালো করে দিবেন দেখবেন আবার আমি নেক্সট রুটিটাও দেখাবো। তো দেখেন আমার পুরটা 1/2 ইঞ্চি পুর, 1/2 ইঞ্চির চেয়ে একটু কম পুর আমি দেখাচ্ছি। পুরটা আমার কেমন হচ্ছে আপনারা দেখে বুঝে যাচ্ছেন পুরটা আসলে মানে কীরকম হবে। এই যে, তো এরকম 1/2 ইঞ্চি মতো পুর না করলে যখন আপনার পিঠার ডিজাইনটা করতে যাব তখন ডিজাইনটা আসলে অত বেশি একটা সুন্দর হয় না। আর পাতলা হলে একদম বেশি ক্রিস্পি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখেন আমি 2টা শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো পাতা বা বিভিন্ন শেপ করে নেবেন, অথবা সাইজ ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। তা আমি একটা কাঠির সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা আসলে অনেকভাবেই করা যায়। আমি আসলে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই করেছি। আমি আরেকটু ভালো ডিজাইন করতে পারি, কিন্তু আমার আসলে হাতের কাছে মানে ডিজাইনের যে জিনিসপত্রগুলো বা যে চিমটাটা বা ইয়েটা আমি হাতের কাছে ছিল না, এজন্য খুব একটা বেশি ডিজাইন দেখাতে পারিনি। 2-একটা ডিজাইন আমি আমার মতো করে করেছি। তো আমি নাইফের সাহায্যে যে কোনাটা করছি, এটা বেসিক্যালি কোনার একটা টিন পাওয়া যায় বা নিজেরা বানিয়ে নিতে হয়, ওরকম করে দিয়ে করলে ইজিলি করা যায়। তো এরকম করে না করলেও চলে, অসুবিধা নেই। তা আমি এরকম করে বিভিন্ন শেপে করেছি। বিভিন্ন মানে কি একই রকমই, কম বেশি একটু এদিক সেদিক এরকম করে করে আমি কয়েকটা ডিজাইন করেছি এই শেপের মধ্যেই। আপনারা পাতা শেপ হলে পাতা শেপ বা ইয়ে করতে পারেন, কিন্তু একটু গর্ত করে করলে হয় কি ভিতর থেকে মুসমুসা হয়, ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। এটাই আর কি ডিজাইনের মধ্যে এটা একটু খেয়াল রাখতে হবে যেন একটু ডিপ হয় ডিজাইনটা, তাহলে খেতে ভালো লাগে। এটাই দেখেন আমার সবগুলো আমি এরকম করে রেডি করে ফেলেছি। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন, কোনো সমস্যা নাই এতে। তা আমার সবগুলো আমি রেডি করে ফেলেছি। এখন একে একে সবগুলো ভাজবো। ভেজে মুচমুচা করে ভেজে আমি শিরায় দিব।
এটাই হচ্ছে এখন কাজ। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আর এই সময় চুলার আঁচটা লো থেকে একটু বেশি রাখবেন, একদম হাই না রেখে মানে মাঝারি আঁচে একটু লো রাখবেন। তাহলে হবে কি পিঠাগুলো মচমচা হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। হুট করে গরম তলায় দিলে যখন আপনারা দিবেন তখন উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এটা করার দরকার নেই। তো যখন আপনারা নামাবেন তার আগে চুলাটা একটু হাই, 5 মিনিট আগে একটু হাই করে দিলে তখন কালারটা সুন্দর আসে, নামিয়ে নেবেন। তো এটাই আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি, মানে একদম ডিপ ফ্রাই করে। তো ডিপ ফ্রাই করে আমি ভেজে নিচ্ছি। দেখেন আপনারা অলরেডি কালার চেঞ্জ হয়ে কালারটা একদম সুন্দর একটা কালার চলে আসছে। তো মোবাইলে অনেক সময় দেখা যায় যে মানে কালার এদিক সেদিক থাকতে পারে, বাট এটা কালারটা একটু হোয়াইটিশ আসছে, বাট এটা একদমই ব্রাউন ছিল। এখন কালারটা বোঝা যাচ্ছে একদম ব্রাউন একটা কালার এসছে। তো এটা আমি এখন সবগুলো শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দিয়ে আমি এক একটা বার পিঠাগুলো শিরায় দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট করে রেখে দিব, তারপরে আমি তুলে নিব। এরপরে পানি ঝরে গেলে মানে শিরাটা ঝরে গেলে তখন আমি একটা বয়ামে বা বক্সে আমি রেখে দিব। রেখে দিয়ে খাওয়া যায়, অনেক দিন খাওয়া যায়। তো এরকম করে ভেজে আপনারা মানে শিরায় দিয়ে আপনারা রেখে অনেক দিন খেতে পারবেন। যেহেতু শীত আসছে, আমরা আসলে পিঠাপুলির পাগল। তো বাঙালি মানে পিঠা, তো আমরা শীতে সিজনে নানা রকম পিঠা তৈরি করে থাকি বা বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান বা ঈদ যে কোনো কিছুতেই। তো দেখেন আমার পিঠা কিন্তু একদমই সবগুলো রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখেন আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি, এটাই। তো আমার পিঠাগুলো প্রসেসগুলো কেমন লেগেছে, আপনার সহজ হয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। তো এর চেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় না মুখ পাকন পিঠা হতে পারে। আমার মনে হয় এটাই বেস্ট। কোনো রকম বাটা পিসা কোনো কিছুই করা লাগে না, একেবারেই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।